ভাই এই পাথরগুলো আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? বর্ষাকাল সাদা পাথরে যেন কাদা না লাগে, তাই ঘরে নিয়ে রাখছি, বর্ষা চলে গেলেই ফেরত দিয়ে দেবো। বন্ধুরা, সিলেটের বুলাগঞ্জ সাদা পাথরের নাম তো আপনারা শুনেছেন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি ছিল এই বুলাগঞ্জ, যেখানে পাহাড়ি ঝর্ণা থেকে আসা সচ্ছল জলরাশির সাথে মিশে থাকতো সাদা সাদা চকচকে পাথর। একসময় এই জায়গায় মানুষগুলো মুগ্ধ করত তার স্বর্গীয় সৌন্দর্যে, কিন্তু আজ সেই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে পাথর লুটপাটের কারণে। বুলাগঞ্জ সাদা পাথর একসময় হাজার হাজার পর্যটকের ভিড়ে মুখরিত থাকতো। বর্ষার পানির সাথে ভারতের মেঘালয় পাহাড় থেকে ভেসে আসতো অসংখ্য পাথর, যা জমা হতো নদীর বুকে। এই পাথর দেখতে যেমন সুন্দর, তেমনি অর্থনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সাদা পাথর ব্যবহার হয় বিল্ডিং, মসজিদ, মন্দির, এমনকি বিলাসবহুল শু পিস তৈরিতেও। চুনা পাথর থেকে ক্যালসিয়াম কার্বনেট বের হয়, বা যা সিমেন্ট, পেইন্ট ও নানা শিল্পে ব্যবহার হয়। অর্থাৎ এই পাথরের কদর শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপক। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই বুলাগঞ্জ এখন আর আগের মতো নেই। যেখানে আগে ছিল জকজকে সাদা সৌন্দর্য, সেখানে আজ মরুভূমির মতো ফাঁকা চেহারা, কারণ প্রকাশ্যে চলছে পাথর লুটপাট। যে সাদা পাথর নাই চুরি হয়ে গেছে, মানুষই আগে উনি বলে আমার দেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। 2024 সালে 5 আগস্টের পর থেকেই শুরু হয় পাথর চুরি। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও রাজনৈতিক আশ্রয়ে গড়ে উঠে বিশাল সিন্ডিকেট। হাজার হাজার শ্রমিক দিয়ে দিনে রাতে চলছে অবৈধ উত্তোলন। এখানে মজার ব্যাপার হলো, সাদা পাথরের আশেপাশে আছে বিজিবির 3টি ক্যাম্প, আছে পুলিশের চেকপোস্ট, কিন্তু তারপরও পাথরের ট্রাক প্রতিদিন তাদের সামনে দিয়ে বের হয়ে যায়। কেউ যেন কিছুই দেখে না, কেউ কিছুই বলে না। স্থানীয়রা বলেছেন, আগে বিজিবিকে দিতে হতো 300 টাকা, এখন সেই টাকাও লাগে না, কারণ সবকিছু চলে নির্দিষ্ট সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। উত্তোলিত পাথর নদীর পাহাড়ে ঘাটে জমা হয়, তারপর ট্রাকে করে সারা দেশে ছড়িয়ে যায়। এই লুটপাট শুধু পাথরের সৌন্দর্য কেড়ে নিচ্ছে না, এটা ধ্বংস করছে পুরো পরিবেশকে। যেখানে আগে মানুষ ভ্রমণে এসে প্রাকৃতিক অপার সৌন্দর্য উপভোগ করত, এখন সেখানে পড়ে আছে ফাঁকা মরুভূমি আর ধুলাবালু। অনেকে বলছে জাফলং ধ্বংস হওয়ার পর এখন বুলাগঞ্জ একই পরিণতির দিকে যাচ্ছে। এটা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, সাদা পাথর বাংলাদেশের একটি জাতীয় সম্পদ, কিন্তু আজ সেই সম্পদ ধ্বংসের মুখে। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের প্রকৃতিকে রক্ষা করতে পারবো? আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।